আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে ত্রাসের রাজত্ব ছিল, আওয়ামী লীগ চলে যাবার পরেও এখনো বাংলাদেশে সে খুনের ত্রাসের রাজত্ব চলছে। সেই ত্রাসের রাজত্ব আবার ক্ষমতায় আসলে সব অর্জন ব্যর্থ, তখন আমাদেরকে নতুন ভাবে আবার মুক্তির আন্দোলন করতে হবে। তা যেন না হয়, এই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদেরকে রাষ্ট্রকে একটা প্রাথমিক সংশোধনের লেভেলে আনতে হবে। সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, সেনাবাহিনীর কাছে আবেদন, এবং সমগ্র জনতার কাছে, প্রতিটি নাগরিকের কাছে আমাদের আবেদন, এবং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ভাই বোন সবার কাছে আমাদের আবেদন, যেন এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তত 2টা বছর এই দেশে আগামীতে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান রেভলিউশন, শেখ হাসিনার গত প্রহসনের নির্বাচনের আগে, আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের আগে আমরা অনেক আন্দোলন করেছি। সোহরাওয়ার্দী ময়দানে আমরা লক্ষ ভাই বোনের, লক্ষ জনতার সমাবেশ ঘটিয়ে বলেছিলাম যে সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরাপদ নির্বাচনের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য 2টা সপ্তাহ প্রয়োজন। আপনি সংসদ বাতিল করে নির্বাচন দিন। এবং দ্বিতীয় আরেকটা শর্ত দিয়েছিলাম যে ভোট কেন্দ্রে সন্ত্রাস হয়, গুন্ডামি হয়, গুলিগালা হয়, নিরাপত্তা রক্ষার জন্য আমাদের আস্থাস্পদ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। সেনাবাহিনী ওই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি নিয়ে তাকিয়ে থাকতে হবে না। সেনাবাহিনী ভোট দেওয়ার প্রতিটি ভাই বোন, পরিবার, আমাদের মা বোনরা, আমাদের সন্তানরা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে আবার নিজের ভোট দিয়ে ফিরে আসতে পারে, এই নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকে নিতে হবে। ভোট গণনা পর্যন্ত সেনাবাহিনীকে থাকতে হবে। একই সাথে সংসদ বাতিল না করলে ক্ষমতাসীন এমপি এলাকায় ত্রাসের রাজত্ব করেন, পুলিশ প্রশাসন তার কথায় চলে, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এর আগের নির্বাচনে আমরা ইনসানিয়ত বিপ্লব অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা সেখানে দেখেছি যে ত্রাসের রাজত্ব সংসদ বহাল রেখে, ক্ষমতাসীন এমপির নিয়ন্ত্রণ বহাল রেখে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া যে ভুয়া নির্বাচন হয়, আমরা এরপর বিগত নির্বাচনে আর যাই নাই। আমরা যখন সরকার দাবি মানল না, নির্বাচন কমিশন অফিসে গিয়ে আমাদের সম্মানিত মহাসচিব তুলে ধরেছেন সবকিছু, আমাদের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন যে দাস কমিশন, সেই দাস কমিশন সেটা মানে নাই, তাদের কোনো ক্ষমতা ছিল না। এবং পরবর্তীকালে আমরা জনতার সামনে তুলে ধরি। এরপর আমরা শেষ আশ্রয় হিসাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আমরা আপিল করি যে নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরাপদ নির্বাচনের জন্য 2টা জিনিস প্রয়োজন, যে সংসদ বাতিল করে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। কারণ সেনাবাহিনীকে আমরা আস্থা রাখি, বিশ্বাস করি। কিন্তু সরকার তো সেটা মানলই না, এমনকি আদালতও মানলেন না। আদালত সুষ্ঠু নির্বাচন চাওয়ার অপরাধে আমাকে পানিশমেন্ট দিলেন। এই হচ্ছে অবস্থা। শেখ হাসিনার আমলে আদালত ছিল না, আদালত অন্যায় রায় দিয়েছে, অধিকার হরণ করেছে, ভুয়া নির্বাচনের সুযোগ করে দিয়েছে। আমরা এই ধরনের অবিচারের অবস্থার অবসান চাই। সেজন্য জনগণকে সব বুঝার, সুষ্ঠু নির্বাচনের জন্য, কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের আসল দায়িত্ব যেটা, সেটা হচ্ছে আগামী নির্বাচন। তাই এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কোন দলীয় ব্যক্তি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি তার দলের পক্ষে দুর্নীতি করবেন, টানবেন। আর সময় হুট করে এখন তাড়াহুড়া অনেক দল চাচ্ছে যে এই একটা ঘোরাটা অবস্থার মধ্যে, এই ত্রাসের অবস্থার মধ্যে বিভিন্ন দলকে উইচ হান্টিং, বিভিন্ন দলকে একবারে আবদ্ধ রেখে আবার মানে ক্ষমতা দখল করা। নো, কারো কোনো ব্যক্তির দলের ক্ষমতার জন্য এই আন্দোলন যদি হয়, তাহলে সেই আন্দোলনকে আমরা ধিক্কার জানাবো। আসলে সেই আন্দোলন তার জন্য ভাই বোনরা জীবন দেন নাই। অতীতের 71-এর যারা জীবন দিয়েছেন, 47-এর আগে পরে যারা জীবন দিয়েছেন, সবাই জীবনের, দেশের, রাষ্ট্রের, ধর্মের মুক্তির জন্য দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে সব আন্দোলন ব্যর্থ হয়ে গেছে। আমরা চাই না এই আন্দোলন ব্যর্থ হোক, এটা সফল হোক, এটাকে আমরা সবাই মিলে এগিয়ে নেব। এটা এই দেশের প্রতিটি নাগরিকের আন্দোলন। এবং সমন্বয় কমিটি এবং ছাত্র জনতাকে আমরা একটা কথা বলবো, শুধু নিজেকে বাংলাদেশের মুক্তির জন্য, এখানে মানবতা কায়েম হওয়ার জন্য, অধিকার স্বাধীনতা কায়েম হওয়ার জন্য
শুধু এখান থেকে বৈষম্য দূর হওয়ার জন্য আমাদেরকে ভাবলে চলবে না। মানবতা অখণ্ড, আমাদেরকে গাজা ফিলিস্তিন সহকারে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় এখন বৈষম্য, এক এক জায়গায় এক এক বৈষম্য, সব জায়গায় গোষ্ঠীবাদী রাজনীতি, সব জায়গায় খুনের রাজনীতি, সব জায়গায় পাশবতার রাজনীতি, অধিকার হরণের রাজনীতি, লুটের রাজনীতি, এক ধর্মের নামে বা এক জাতীয়তাবাদের নামে। সারা দুনিয়ার সব মানুষের মুক্তির জন্য আসো আমরা একসাথে ইনসানিয়াত বিপ্লব করি, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করি, সব মানুষকে মুক্ত করি, সব মানুষের আত্মাকে অধর্ম উগ্রবাদ থেকে বস্তুবাদ থেকে মুক্ত করি, সব ধর্মের মানবিক শিক্ষাকে রক্ষা করি, সব মানুষের দুনিয়া, মানুষের রাষ্ট্র, মানুষের দুনিয়া, শান্তির রাষ্ট্র, শান্তির দুনিয়া। সব মানুষ মানুষকে ভালোবাসবে, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসবে। মানবিক ভালোবাসা, মানবিক ঐক্য, মানবিক ভ্রাতৃত্ব, সব মানুষ ভাইবে মানবতার দুনিয়া চাই। আসো এই স্লোগান নিয়ে আমরা স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসাকে ভালোবেসি সমগ্র মানব মণ্ডলীকে আমরা উদ্ধারের মুক্তির ইতিহাস তৈরি করি।